হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন আমি বাসি বিছানা উঠিয়ে নিয়েছি। আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি। এখন বাজে সকাল 4টে, মানে ভোরবেলা উঠেছি আজকে। কেন বলো তো? আজকে একটু যাব মায়ের কাছে, মা বল্লার কাছে, বল্লা মন্দিরে যাব। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি। তো বিছানাটা উঠিয়ে নিচ্ছি দেখো তাড়াতাড়ি করে। ছেলেও উঠে গেছে আজকে সকাল সকাল। ও একটু তাড়াতাড়ি উঠে, রোজ দিনই তাড়াতাড়ি উঠে, মানে 4টার মধ্যে উঠে যায়, 4টা 5টার মধ্যে উঠে যায় আমার ছেলে। তো ছেলে এখন বাবার কাছে আছে, আমার বাবার কাছে আছে, তার জন্য আমি বিছানাটা একটু উঠিয়ে নিচ্ছি। তো চারিদিকটা ঠিকঠাক করে নিচ্ছি একটু। তো আমার বিছানা উঠানো এখন কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। দুদিকে গরম জল বসালাম, একদিকে ছেলের খাওয়ার জল, একদিকে স্নানের জল। তো এই যে জল গরম হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান করানো হয়ে গেছে। তো তার জন্য এখন হচ্ছে খাবার বানিয়ে নিচ্ছি, ছেলেকে খাওয়াবো। ছেলে দেখো হাতের মধ্যে চাচ্ছে, মানে ও চেটে চেটে খাবে একটু। অল্প একটু সেরিল্যাক্স দিয়ে দিলাম, হাতের মধ্যে চেটে চেটে খাবে এখন। ওই যে দেখো আমার ছেলে চেটে চেটে খাচ্ছে। তো আমি ভালো করে খাবারটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, আর পাশে একটা বাটি আছে, ওখানে একটু জল নিয়ে নিলাম। তো এখন ছেলেকে খাইয়ে দেবো। তো ছেলে খাচ্ছে, আমি মাথায় এত সকালে স্নান করেছি, মানে ঠান্ডায় লাগছিল একটু। তো কিছু করার নেই, মায়ের কাছে যাব। স্নান না করে কি আর যাওয়া যায়? মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম ভালো করে, ছেলেকেও ভালো করে স্নান করিয়ে দিয়েছি। তো একটু ঠান্ডা লাগছিল, তো কিছু করার নেই, ঠান্ডা তো লাগবেই। এত সকালে স্নান করেছি, আর তার মধ্যে এখন ঠান্ডা পড়ে গেছে, মানে কার্তিক মাস পড়ে গেছে, তার জন্য ঠান্ডা ঠান্ডাটা লাগছে। তো দেখো ছেলে খাওয়ার সময় কেমন করছে দুষ্টুমি। আমি ছেলেকে বলছি, বাবা তুমি যাবা ঘুরু করতে? ছেলে বলছে যাবো তো। তো যাই হোক, ওই যে দেখো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলের মুখটা মুছে দিলাম একটু। তো এখন ছেলে একটু আদর করে দিচ্ছে আমাকে, যে টাটা করে দিচ্ছে সবাইকে। তো আমি বলছি, বাবা একটু আদর করে দাও। তো আদর করে দিল। তো ছেলে খাওয়ানো হয়ে গেল। তো এদিকে দেখো আমি শাড়িটারি পুরো কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে গেছি। তো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে চলে গেছে আমার দাদা আগে, আর আমি এদিকে রেডি হয়ে বেরোচ্ছি এখন। তো এই যে দেখো আমাদের টোটো চলে এসেছি, মা টোটোর উপরে বসে পড়েছে, আর আমিও বসে পড়লাম। এদিকে ছেলেও চলে আসলো আমার কাছে। আর এই যে আমরা যাচ্ছি, আমার ছেলে দেখো ঘুম ঘুম চলে এসেছে ওর চোখে, মানে অনেক সকালে উঠেছে যে, ওই জন্যেই। এদিকে রৌদ্র উঠে গেছে দেখো। তো সামনে ড্রাইভার বসেছে আর দাদা বসেছে, আর পেছনে আমি, মা আর ছেলে বসেছি। এদিকে দেখো ছেলে ঘুমিয়ে গিয়েছে টোটোর মধ্যে। তো ঘুমিয়ে গিয়েছে, দেখতে দেখতে গঙ্গারামপুরে চলে আসলাম। এই যে দেখো ফোয়ারা মোড় আমাদের ভাইরাল হয়ে গেছে এখানটায়। তো যাই হোক, আর এই যে দেখো মা বল্লার কাছেও চলে আসলাম। মা বল্লার গেট এটা, মা বল্লার ছবি আছে উপরে, সবাই দেখে নাও একটু, সবাই একটু নম করে নিও। আর এই যে ফাইনালি মায়ের কাছে চলে আসলাম আমি। এখানে এসে কি যে শান্তি লাগছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না, খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো ছেলের ওজনে আমি বাতাসা নিয়ে নিলাম, মানসিক ছিল মায়ের কাছে যে ছেলের ওজনে বাতাসা দিব। তো এদিকে দেখো কত বড় লাইন দেখেছো, এই লাইনে দাঁড়িয়ে আছি আমি। আর এখানে মায়ের আজকে কাঠাম পুজো ছিল, তো মায়ের কাঠাম পূজা হবে এখানটায়। আর এদিকে দেখো ঢাকি, দেখেছো কতগুলো ঢাক বাজছে এখানটায়, কতগুলো ঢাক বাজছে বলো তো? 12টা ঢাক, এখানে 12টা ঢাক আছে, 12টা ঢাক বাজছে। তো এই যে দেখো মায়ের কাঠাম পুজো এখানে হবে। খুব সুন্দর জায়গাটা, সত্যি মন একদম মানে জুড়ে যায় এখানে গেলে। আমার তো আসতে ইচ্ছা করছিল না। ফাইনালি মায়ের মন্দিরে ঢুকে গেলাম আমি পুজো করতে। এই যে দেখো মায়ের মূর্তি এখানটায় আছে, আর এই যে এখানটায় পুজো হচ্ছে। তো এই যে ছেলের বাতাসা ছিল মানসিক, এখানে পুজো দিয়ে দিলাম। তো পুজো করা হয়ে গেল বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি, আর টোটোর মধ্যে উঠে গিয়েছি। মাকে মানে প্রণাম করে টাটা করে জানিয়ে চলে আসলাম, টাটা।